আজকে বানাবো এগ পাস্তা। তো প্রথমে আমি পাস্তাগুলিকে সিদ্ধ করে নিয়েছি, তারপরে পেঁয়াজগুলিকে আমি এভাবে কেটে নিয়েছি, তারপরে এখানে একটা গাজর নিয়েছি। তো গাজরটা এভাবে কেটে রেখে এবার আমি কাঁচা লঙ্কাগুলিকে ফালি করে নিয়েছি এভাবে, তারপরে গাজরগুলিকে আমি এভাবে কেটে নেব। গাজরগুলি কাটা হয়ে গেলে এবার আমি চুলাতে কড়াই বসিয়ে দেব। তো কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে তার মধ্যে আমি একটা ডিম ফেটিয়ে দেব। ডিমটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে এটাকে ঝুরি বানিয়ে নেব। তো ডিমটা হয়ে গেছে, এবার ডিমটা নামিয়ে নেব। এবার আমি তার মধ্যে আবার আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে গাজর কুচানিগুলি দিয়ে দিলাম। তো একটু সিদ্ধ হবার জন্য হালকা একটু জল দিয়েছি। তো জল দিয়ে হালকা একটু লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে এভাবে চাশনি দিয়ে সেরে দেখে নিতে হবে গাজরগুলি সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হলে গাজরগুলি আমি নামিয়ে নেব। তারপরে কড়াইয়ে তেল দিয়ে এবার আমি রসুন কুচি দিয়ে এভাবে ভেজে নেব। ভেজে তারপরে আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেব এবং কাঁচা লঙ্কা ফালিগুলিও আমি দিয়ে দেব। সাথে পেঁয়াজগুলিও দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার গাজরগুলিও দিয়ে দিলাম। পেঁয়াজগুলিকে আমি এভাবে ভেঙে নিলাম যাতে পেঁয়াজগুলি ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি এখানে দিয়ে দিলাম সস, সাথে একটু জল দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম আমি পাস্তা মশলা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। এবার পাস্তাগুলিও সাথে দিয়ে দিলাম। পাস্তাগুলিকে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আবার। তো এবার অনেকক্ষণ সময় নাড়াচাড়া করার পরে আর একটু লবণ দিয়ে দিলাম। এবার এটাকে আরও ভালো করে নাড়াচাড়া করে নেব। তো পাস্তা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরাও এভাবে বানিয়ে খেয়ে দেখো। সয়া সস আর চিলি সস ছাড়াও পাস্তাটা ভালোই হয়।